এই মোবাইল ফোনের কিছু বাটনে কাজ করে না, তো আমরা দেখব যে কোন কোন বাটনে কাজ করে না এবং কোন বাটনে কাজ করে না এবং কিভাবে কাজটা করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, অন্য অন্য বাটনগুলো কাজ করতেছে কিন্তু 7, 8, 9 এই তিনটা বাটনে কাজ করে না। যে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা বাটনে কাজ করতেছে, শুধু 7, 8, 9 এই তিনটা বাটনে কাজ করে না। আর এই তিনটা বাটনের লাইন কোথায় থেকে আসছে এবং কিভাবে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, বাটনে কাজ করতেছে না, 7, 8, 9 এই তিনটা বাটনে কাজ করে না। তো আমরা এখন সেটটাকে খুলে নেব, কারণ যেহেতু কাজ করতেছে না এবং কিভাবে কাজটা করতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি সেটটা খুলে নিচ্ছি। তো সিমটাকে খুলে নিতে হবে। খোলার পরে আমি কেচিংটা খুলে নেব। তো এই কেচিংটা একটু টাইটই হয়, তো আমি এটা খুলে নিলাম, দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে মাদারবোর্ডটাও খুলে নিতে হবে। এই মাদারবোর্ডটা পাতলা বোর্ড, খোলার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবং দেখে শুনে খুলতে হবে। তো আমি এটা খুলে নিলাম। এরপরে যে মাদারবোর্ডটা আছে এটাকে দেখতে হবে যে প্রবলেমটা কোথায় থেকে। তাই যে দেখুন, আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে একটু ওয়াটার ড্যামেজ, সম্ভবত এটা। এই যে ময়লাগুলো এখানে জমে আছে, আয়রনগুলো জমে গেছে একবারে। তো ওয়াটার ড্যামেজের কারণে লাইনটি সম্ভবত ফল্টস হয়ে গেছে। তো কোন লাইনটা ফল্টস হয়েছে সেটা আমরা খুঁজে বের করব। সর্বপ্রথমে আমরা দেখব যে মিটার দিয়ে মেপে দেখব তো বাটনের কোন লাইনটা মিসিং। তো বাটনের প্রত্যেকটা বাটনের মধ্যে দুটো করে লাইন আছে, একটা নেগেটিভ একটা পজিটিভ। ভেতরেরটা নেগেটিভ হয় তাহলে বাইরেরটা দুটোর একটা, তবে নেগেটিভ পজিটিভ প্রত্যেকটা বাটনেতে আছে। তো আমরা খুঁজে বের করব তো কোন লাইনটা মিসিং, নেগেটিভ লাইনটা মিসিং না পজিটিভ লাইনটা মিসিং, আমরা এটা খুঁজে বের করব। তো মিটার নেব, নেওয়ার পরে মাদারবোর্ডের যে বডি আছে সেই বডির মধ্যে কালো তারটা লাগাবো, অর্থাৎ মিটারের মাইনাস অর্থাৎ নেগেটিভ লাইনটা লাগাবো। তারপরে এই যে দেখুন, আমি এখানে ধরতেছি মেপে, তো ভিতরের লাইনটা মিসিং আছে। এই যে দেখুন, ভিতরের লাইনটা মিসিং। তো বাইরের লাইনটা ঠিক আছে, বডি যেটা নেগেটিভ লাইন এটা ঠিক আছে, কিন্তু পজিটিভ লাইনটা মিসিং। তো আবারও দেখাচ্ছি পজিটিভ লাইনটা, ভেতরের লাইনটা এই যে শো করতেছে না মিটারে। তো এই লাইনটা যেহেতু ফলস হয়েছে, তো এই লাইনটা আমরা খুঁজে বের করব কোথায় থেকে এবং কোথায় থেকে লাইনটা টানতে হবে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো মাদারবোর্ডটা আমি নিচে তুললাম, হওয়ার পরে এখন এই যে লাইনটা আছে, তিনটা বাটনের লাইন, এটা এই পাশে আছে। তো কোথায় থেকে আসছে সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উপরের দিকে একটু লক্ষ্য করবেন, এই যে এখানে 6টা লাইন আছে। তো 6টা লাইনের ডাইন পাশের সব নিচেরটা, ডাইন পাশের সব নিচেরটা লাইন। তো যেহেতু এই তিনটা বাটনের লাইন মিসিং, তো এই তিনটা বাটনের লাইনই কিন্তু একটা, যে কোনো একটা লাইন টানলেই হবে। তো এই লাইনটা এখান থেকে আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সরাসরি এখানে এসে লাগবে, এই জায়গাতে লাগিয়ে দিলে কাজ করবে। তো এখান থেকে সরাসরি বাটন থেকে না টেনে এই লাইনটা অপর পৃষ্ঠায়, অর্থাৎ আমি দেখাচ্ছি এই লাইনটা অপর পৃষ্ঠায় আছে কোথায় সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখান থেকে লাইনটা এই যে মাইক্রোফোনের উপরের দিকে লাইনটা আছে এখানে। তো লাইনটা এখান থেকে আমাদের ঘষে বের করে নিতে হবে। তো আমি এটাকে একটু ঘষে নিচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে লাইনটা। যেহেতু পজিটিভ লাইনটা মিসিং, সেক্ষেত্রে পজিটিভ লাইনটা এই পাশে আছে, এটা আমরা খুঁজে বের করছি এবং এখান থেকে জাম্পার করে দেব, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো এই লাইনটা এখানে ব্লেড দিয়ে আমরা একটু ঘষে নেব। তো আমি এখানে ঘষে নিচ্ছি, একটু অপেক্ষা করবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন ছোট্ট ডটটা দেখা যাচ্ছে, এটাই সেই লাইন। তো আমি এটাকে ঘষে বের করে নিচ্ছি, এখান থেকে লাইনটা টানতে হবে। কারণ 7, 8, 9 এই তিনটা বাটনের লাইন, পজিটিভ লাইনটা এটা কিন্তু একটা লাইন, এই লাইনটাই হচ্ছে এটা। আমি দেখাচ্ছি, এটা সরাসরি যে 8 বাটনটা আছে, 8 বাটনের অপর পৃষ্ঠা, মানে তলের দিকে যে লাইনটা সেটা এটা।
তো আমি একটু ঘষিয়ে নিচ্ছি, নিয়ে বের করে দিচ্ছি লাইনটা। ঘষা হয়ে গেল। তো এখন এটাকে ভালোভাবে সোল্ডারিং করে নিতে হবে। আমি দেখাচ্ছি, একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে বুঝতে পারবেন এবং কাজগুলো করতে সহজ হবে আপনাদের। আমি একটু বল পেশ লাগিয়ে নিচ্ছি, তো যেন সোল্ডারিংটা খুব ভালোভাবে হয়। দেখাচ্ছি যে আমি সোল্ডারিং করে নিচ্ছি। ছোট্ট একটা লাইন, এখানে লাইনটাই খুঁজে বের করলাম। এখন এই লাইনটা জাম্পার করতে হবে আমাদেরকে চিকন একটা তার দিয়ে। সবচাইতে হেডফোনের তারগুলো দিয়ে করলে ভালো হয়। এই যে দেখুন, আমি হেডফোনের যে তারগুলো থাকে এখান থেকে একটা তার বের করে নেব। কারণ এই তারগুলো হয় কি, শক্তও যেমন হয় আর নরমও তেমন, যেদিকে ইচ্ছা সেদিকে হালানো যায়। আর অন্য অন্য তারগুলো হবে কি, এদিক ওদিক নড়াচড়া বা হালালে মচকে যায় এবং ভেঙে যায়। আর এই তারটা হবে কি, মচকিবেও না এবং ভাঙবেও না। এই যে দেখুন, আমি এই তারের একটা মাথা এখানে লাগিয়ে নিচ্ছি। সুন্দর করে এখানে লাগিয়ে নিতে হবে। তো আমি লাগাচ্ছি। এরপরে দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটা লাগিয়ে নিলাম। এই যে দেখুন, অপর মাথাটা এখানে লাগাইতে হবে। আমি বলছিলাম আপনাদেরকে যে 6টা লাইনের ডান পাশের সব নিচেরটা এই এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি সোল্ডারিং করে নিচ্ছি, তাহলে দেখতে পারবেন। সোল্ডারিং করে নিলাম। নেওয়ার পরে এই যে সব নিচেরটা, ডান পাশের নিচেরটা, তো এখানে আমি লাগিয়ে দিলাম। কাজটা শেষ। এখন 100% এটা কাজ করবে। তো আমি দেখাচ্ছি কাজ করে কি না, সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যেটা, তো দেখাচ্ছি আমি। তারটা ভালোভাবে রাখতে হবে, এখানে ছিঁড়ে যাবে নইলে। তো এটা টেপ মারতে হবে। তো আমি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, পরে আমি টেপ মারবো। ব্যাটারিটা দিয়ে সেটাকে চালু করব। এখন দেখব তো বাটনগুলো কাজ করে কিনা। 7, 8, 9 এই 3টা বাটনে কাজ করে কিনা। এই যে দেখুন, 9 বাটন কাজ করতেছে, 8 বাটনও কাজ করতেছে, 7 বাটনও কাজ করতেছে। যেহেতু 3টা বাটনে কাজ করতেছে, তো কাজটা আমাদের হয়ে গেছে। এবার আমি সেটটাকে সেটিং করব। তো সেটটাকে সেটিং করতেছি। এই যে দেখুন, এখানে ওয়াটার ড্যামেজ হয়েছিল। এই ওয়াটার ড্যামেজের কারণেই কিন্তু প্রবলেমটা হয়েছে। তো এখন আমি এই জায়গাটার মধ্যে একটা টেপ মারবো, যাতে তারটা মানে নড়াচড়া না করে এবং ছিঁড়ে না যায়। তো আমি টেপটা লাগিয়ে নিলাম। এরপরে আমি সেটটা সেটিং করব, কেসিংয়ে দিয়ে সেটটা সেটিং করব। তো এবার আমি ক্লিপটা লাগিয়ে নেব, যেহেতু কাজটা আমাদের হয়ে গেছে। তো এই কাজগুলো যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট সেটিং করার পরে চেক করেননি, ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে যে বোর্ড মচকে যায়, কখনো লাইন পায় কখনো পায় না। এই ধরনের বোর্ডগুলো আসার কোয়া সেটগুলো বেশিরভাগ হয়ে থাকে এগুলো। তো যেহেতু এটা ওয়াটার ড্যামেজের কারণে মিসিং হয়েছে, সেক্ষেত্রে এটা ওই প্রবলেমগুলো হবে না। যে দেখুন, আমি কেসিংটা তুলে নিচ্ছি, তুলে নিলাম। এখন আমি ব্যাটারি দিয়ে আমি চালু করে আবারও চেক করে দেখব তো লাইনটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা এবং এলোমেলো হয় কিনা, সেটা আমি দেখব চেক করে। সিমটা তুলে নিলাম, আবারও ব্যাটারিটা তুলব। এবার আমি একদম সেটটাকে চালু করে ফাইনালি চেক দেব। তো সেটটা চালু হয়ে গেল। এবার আমি চেক দেব তো আসলে আরও কোনো প্রবলেম আছে কি না, সেটা আমি খেয়াল করব। তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 *0#, এই যে দেখুন কাজ করতেছে।
প্রত্যেকটা বাটনে কাজ করতেছে, তো কাজটা হয়ে গেছে। তো আমি কিভাবে কাজটা করলাম সেটা আমি আপনাদেরকে দেখালাম। তো প্রত্যেকটা বাটনের কাজ ঠিক একইভাবে আমরা করে থাকি, কিন্তু লাইনগুলো আলাদা আলাদা জায়গা থেকে আসে, কিন্তু ঠিক প্রত্যেকটা বাটনের কাজ একই ধরনের হয়ে থাকে।